বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে মর্মান্তিক পরিণতি, জলে ডুবে মৃত্যু যুবকের। বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিল বনগাঁ বিকশী পল্লীর বয়স 20-র যুবক রনি রাহা। সেই পিকনিকেই পুকুরের জলে ডুবে মৃত্যু হলো তার। পরিবারের লোকেরা জানায়, রনির বন্ধুরা পরিবারকে জানিয়েছে মঙ্গলবার গোপালনগর থানার সুন্দরপুরে পিকনিকে গিয়েছিল সকালে। পিকনিকে খাওয়া দাওয়া শেষে বাসন ধুতে পুকুরে নেমেছিল, সেখানেই পা পিছলে জলে পড়ে যায় রনি। পুকুর থেকে তুলে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে মৃতদেহ দেখে পরিবারের লোকেদের মধ্যে মৃত্যু ঘিরে সন্দেহের দানা বেঁধেছে। পরিবারের লোকেরা জানান, কপালে ফাটার দাগ ও পায়ের আঙুল থ্যাতলানো অবস্থায় রয়েছে। তাদের ছেলের মৃত্যুর সঠিক তদন্ত চাইছে পরিবার। সকালেও আমার গলা জড়াই ধরেছে রে, সকালেও আমার গলা জড়াই ধরেছে রে। ওরে আমি কি করে বলবো, ওরে আমার ভালো ছেলে গেল, ওরে বাবা, ওরে বাবা, আমার ভালো ছেলে, আমার ভালো ছেলে। পায়ের বুড়ো আঙুলটা একটু ঝলসানো ছিল, অনেকটাই ঝলসানো ছিল। যেখান থেকে বুড়ো আঙুলটা আর কি ভাঁজ হয়, তার অনেকটা অর্ধেকটারও বেশি ঝলসানো ছিল। কপালে কাটা ছিল। আর তার থেকেও বড় বিষয়, ও যদি নর্মালি যদি স্লিপ কেটে পড়ে থাকতো, ওর বন্ধু বান্ধব কেউ তুলতো না। বন্ধু বান্ধবের কারোর জামা ভিজে ছিল না, সবাই হসপিটালে ছিল, সবার গা হাত পা ধরা হয়েছিল, কারোর জামা ভিজে ছিল না। তার মানে কি, ওরা ইন্টেনশনালি কেউ ওকে হেল্প করতেও যায়নি, কেউ ওকে ধরতেও যায়নি। ও ওইভাবে যদি পড়েও থাকে, যদি আমি বুঝলাম যে ও স্লিপ কেটে পড়েছে, তাহলে যদি স্লিপ কেটেই যদি পড়তো, তাহলে ওরা কেউ তুললো না কেন? ওদের গা হাত পা কি কোনো ভিজলো না কেন? ওরা ওরা কেন বাঁচাতে গেল না ওকে? ওরা কেউ বাঁচাতে যায়নি ওকে, ওকে কেউই বাঁচাতে যায়নি। নিশ ওর তদন্ত করে সঠিকটা, হ্যাঁ, সঠিকটা তদন্ত করা হোক, তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সবাইকে তদন্ত করা হোক, সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করা হোক যে ওর সাথে কি হয়েছিল ওখানে। আসল ঘটনা আমার ভাই পিঙ্কি রাহা বন্ধুদের সাথে। ও না, পড়ার টিউশন থেকে না, ওর বন্ধু বান্ধব আলাদা সব থাকে, তাদের সাথে গেছে। না, সাঁতার জানতো না, কিন্তু ওর বন্ধুরা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে ও নাকি পা স্লিপ করে পুকুরে পড়ে গেছে, এবং ওরা সবাই মিলে তোলার চেষ্টা করেছে। তোলার পরে নাকি ওরা চেষ্টা করেছে হাসপাতালে নিয়ে আসার, কিন্তু ততক্ষণে নাকি মারা গেছে, এটা আমরা শুনেছি। এবং আমরা যতটুকুনি বুঝতে পারছি যে আমরা বিশ্বাস করছি না, সোজা কথা এটা, এটা কোনো যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। আমরা বিশ্বাস করি না যে এই মৃত্যুটা এভাবে হয়েছে। আমরা জেনেছি ওরা বন্ধু বান্ধবরা তুলেছে প্রায় 4টে, 4:30 সামথিং এরকম কিছু একটা টাইমিং হবে, যখন শুনেছি যে এরকম ঘটনা ঘটেছে। ওই তো 5:30, 6টা। আমার নাম সোনালী মণ্ডল।